উমা, তরকারিতে তো কোনো ঝালই নাই, সব ঠিকঠাক। হ্যাঁ, এই ঝাল নিয়া সারা বছর তোর লোক আমার সোজা লাগছে, আর এখন যাওয়ার সময় হয়েছে খুব সুন্দর করে তরকারি রান্না করছো না? কি ভাবছো যাওয়ার আগে মায়া লাগাইবি? লাভ নাই, রাস্তা কে যাইবি গা হালকাই। এই মিনসে, সুপা বন্ধ করে গিলাসে কৃষ্টি আর কি করছিস? তোর উপর মায়া করে আমি ঝাল কম দিছি, এটাও হতে পারে। বাড়িতে ঝাল ছিল না, এদিকে টাকা শোন, মরিচ ছিল না, পরে ভাবলাম যে গুড়ে মরিচ দিয়ে রান্না করবো, সেটাও নেই। পরে বলেন ধুয়ে কাছে দিচ্ছে, তারপরে ঝাল নেই। তো সৌভাগ্য, মায়া দেখো জায়গা পাচ্ছি না আমি। এই তোর কথা আমার শুনতে ভালো লাগে না, এসব কথাবার্তা আমার কবি না। কালকা কালকে যখন শাশুড়ি করো সবকিছু, এরপর আমি কি কি করবো সব প্ল্যান করে ফেলাইছি। আহা, তুই তো প্ল্যান করেছিস এখন, আমি প্ল্যান করেছি আরো 12 মাস আগে, বুঝেছিস? দেখতেছিস আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি, এটা দেখেও বুঝিস আমি চেঞ্জ হয়ে গেছি কিসের জন্য। আমি এই যে এটা আমার মনে করো যে আমি কি কি করবো না, কোথায় কোথায় যাবো, সব কিছু আমার প্ল্যান করা শেষ। ভাবিছি আগে প্রথমে দুবাই যাবো, তারই প্ল্যানিং চলছে। তো যাস না, যাচ্ছে কথা কষ্টে। দুবাই যায় আমার পছন্দ সই কিছু স্বর্ণ গয়না কিনবো। কি না করছে কি, টাকা তোর গেলাইছি। কথাটা শোন, স্বর্ণ গয়না কিনে কদিন ঘুরে ফিরে তারপরে দুবাই শেখ আছে, শেখের সাথে বন্ধুত্ব পাঠাবো। শেখ মানে? দুবাই শেখ হচ্ছে অনেক ধনী, অনেক বড় লোক, অনেক সুন্দর স্মার্ট, তুই বলবি না তুই মূর্খ। তারপর অনেক কদিন ঘুরে ফিরে থাইল্যান্ড যাবো। থাইল্যান্ডে আমার এক বন্ধু আছে সাব্বির, ও কইছে কি যে ওখানে একটা মেসেজ পার্লার আছে, বডি মেসেজ পার্লারটা। আমি না খালি শুনেছি, কোনোদিন করাইনি। এবার ভাবিছি থাইল্যান্ড পাড়া দিয়ে আগে পার্লারে যাবো, বডি মেসেজ করাবো। তারপর একটা বিচ আছে, বিচ মানে তো বুঝিস সমুদ্র, মানে সি বিচ। আমাদের দেশে ওই যে ইয়ে আছে না, কক্সবাজার সি বিচ, ওই রকম একটা বিচ আছে ওই জায়গা। হ্যাঁ, ওই বিচে যায় ছোট ছোট কাপড় বলে ঘোরা যায়, আমি ছোট ছোট কাপড়ে ঘুরবো। হ্যাঁ, কি করবি তুই? ছোট ছোট কাপড় পরে ঘুরবি তুই? তোর কি? হ্যাঁ, আমার কি মানে? তুই শেখের সাথে মিশবি, বন্ধুত্ব করবি, সাবিরের ওই যে থাইল্যান্ড যাবি তুই? তোর কি? আমার কি মানে? আমার কি মানে কি? আমি ডিভোর্স দেবো ঠিক আছে, এইবারে থাইল্যান্ড যাবি তাও ঠিক আছে, কিন্তু যাওয়ার পর তুই ছোট ছোট কাপড় পরতে পারবি না, শেখের সাথে বন্ধুত্ব করতে পারবি না, তুই কিছু করতে পারবি না। কালকে ডিভোর্স দেওয়ার পর থেকে তুই আমার কেউ না, আমি তোর কেউ না। আমি ছোট কাপড় পরে কিনে দেবো, যাবো। তারপরে তোর কি? না, তুই চাকরিটা করতে পারবি না, আমি কমু, আমি তোর কেউ না ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার পর কিছু করতে পারবি না, পরের সাথে নিতে পারবি না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন বসুন। আপনার তো আজকে শেষ কিস্তির দিন। জি ম্যাডাম। উনি? ম্যাডাম আমার ওয়াইফ। আচ্ছা, তা শেষ কিস্তি দিয়ে কি আপনাদের দুজনের ডিভোর্স হয়ে যাচ্ছে? ওটা হচ্ছে না ম্যাডাম, আসলে আমরা দুজন মিলে গেছি। মিলে গেছেন? কথা বোঝা করতে পারছেন, আমি বোঝা করছি। হ্যাঁ, আমাকে হইতে কি, আমাকে এত কেসাল হইতে বনিমানা হইতে না। হ্যাঁ, তাই ভাবিছিলাম যে আলাদা হয়ে যায়। এটার জন্য এখন আপনার কাছে আসিছিল। এই মিনসের তো মুরত নেই যে আমার এই কাবিনের টাকা 5 লাখ টাকা যে একবারে দিয়ে দেবে, এই মুরত তার নেই। তা আপনার কাছে আসেছে কিছু ধরেছে না 5 লাখ টাকা, ওটা আমারে একবারে দিয়ে দিচ্ছে। জি ম্যাডাম, মানে দিয়ে দিয়েছি, ওই যে কাবিনের যে টাকাটা ওটা পরিশোধ করে ফেলছি, কিন্তু আপনাদের একটা শর্ত দিয়েছেন যে 12 মাসে আমার এটা পরিশোধ করতে দিব। তা আজকে সে লাস্ট কিস্তি আর কি। শেষ কিস্তি না আজকে, শেষ কিস্তিতে আমার তো